আজকে আমি মিলন মন্দিরে এসেছি। এটা হচ্ছে মিলন মন্দিরের ঠাকুর। তো প্রতি বছরই আসি, আমি দেখতে পাই না, দশমীর দিনে আসি তো সন্ধ্যার দিকে দেখতে পাওয়া যায় না। আজকে দেখতে পেয়েছি যে এটা হচ্ছে আমাদের মিলন মন্দির। এটা হচ্ছে মিলন মন্দিরের দুর্গা ঠাকুর। এই প্রথম আমি দেখতে পেলাম। আমি আসলে দুর্গা ঠাকুর থাকে না, মানে দশমীর দিন থাকে না, দিনের বেলায় বিসর্জন হয়ে যাবে। এটা বেশি সুন্দর লাগছে এবারে, এই বছরে। সামনের বছর ছিল না, এই বছর বেশি সুন্দর। এটা এটা গ্লেস দিচ্ছে সুপ্পা। তো এটা মিলন মন্দিরের দুর্গা ঠাকুর, দেখানো কত সুন্দর, এত সুন্দর হয়। তার জন্যই এই ঠাকুরটা দশমীর দিন বিসর্জন করে দেয়। চলো, আমাদের ম্যাডাম ফটোশ্যুটে ব্যস্ত হোক, ওর পিছনে আমি দাঁড়িয়ে আছি। দেখো দারুণ লাগছে, কাছে থেকে বেশি সুন্দর লাগছে। চলো, এটা ওর ঠাকুর। এটা আমরা চলেছি ফারাক্কার ব্যারিজে। তো চলো, এই মন্দিরটা খুব সুন্দর হয়, প্রতি বছরই খুব সুন্দর হয়। সব থেকে বড় দুর্গা ঠাকুর এটা এখানে। তো এখানেই হবে, ওই ফিল্ডটাতে রাবণ বধ হয় কালকে। এই যে দেখো, আমরা এত রাত্রে দুইজন, আমার চুল এলোমেলো হয়ে গেছে, না দারুণ লাগছে এলোমেলোতে, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সেই ভালো লাগছে। নাও ঠিক করে আমাকে নাও। আচ্ছা, নিচে চারোদিকটা নিচ্ছিলাম, তার জন্য যেন। তো দেখো, আমরা দুইজন, না আরো আছি আমরা, যেখানে একটা ভাই আছে। একটু ঠিক করে নাও না। ঠিক 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 দেখো, এই যে বলো, এত রাত্রে কেমন লাগছে আমাদের? সেই লাগছে, সেই লাগছে, ফেভিকুইক চিপকে গেছে, সেই লাগছে। চলো, এই ঠাকুরটা নিচ্ছি। এটা পুরোটা নিতে পারলাম না, কিছুটা নিলাম, কেন ওনারা ছবি তোলাতে ব্যস্ত, পুরো গ্রুপ আছে ওনারা। তো চলো, এই যে দেখে নাও ঠাকুর। বড় মেলা ছেড়ে দিলাম, এটা ফারাক্কার সব থেকে বড় মেলা। তো এই যে দেখো, ছেড়ে চলে আসলাম আমি। কালকে এখানে রাবণ বধ হবে, মালদাই হবে, কি মজা। কালকে শেষ আমাদের। এখন বাজে কটা? আমাদের ফারাক্কা নদীর ধারে গান্ধী